চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা কিছুতেই যেন হ্রাস পাচ্ছে না উত্তর জেলা জুড়ে। এক কথায় পুলিশ একটি চুরির ঘটনা কিনারা করতে না করতেই ডাকাতের দল পুনরায় বড় ধরনের অপারেশন সংগঠিত করছে। এবার চুরির ঘটনাকেও হার মানিয়ে রীতিমতো গভীর রাতে ডাকাতি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। দুঃসাহসিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় 2:30 নাগাদ চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রামের 1 নম্বর ওয়ার্ডের মনিলাল নাথের বাড়িতে। তখন বাড়িতে তার স্ত্রী অঞ্জলি দেবী তার 2 সন্তানকে নিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। এই গভীর রাতে দুজনের ডাকাত দল প্রথমে জানালা ভেঙে তারপর সেই জানালার মাধ্যমে একটি বাঁশ দিয়ে দরজার ছিটকানি খুলে ঘরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে গৃহবধূ অঞ্জলি তার 2 সন্তান বিছানা থেকে আতঙ্কিত অবস্থায় চিৎকার করে। তখন ডাকাতদের হাতে ধারালো দা ও রড এবং তা দিয়ে অঞ্জলির নাকে ও শরীরে আঘাত করে এবং ওনার গলায় ও মুখে চাপা দিয়ে ধরে যাতে চিৎকার না বেরোয়। তারা এই বিভৎস চিত্র দেখে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকে এবং ডাকাতদ্বয় 3 জোড়া কানের, 2টি চুড়ি, একটি আংটি, 2টি নাকের স্বর্ণালঙ্কার সহ অন্যান্য রূপার অলঙ্কার ও ঘরে থাকা প্রায় 8,000 টাকা নিয়ে পালিয়ে যায়। অবশ্য বাইরে ডাকাত দলের অন্যান্য সদস্যরা ছিল বলে জানায় গৃহবধূ। তবে যাওয়ার সময় ঘটনাটি কাউকে না জানানোর হুমকিও দিয়ে দেয় তারা। এদিকে ঘটনার পর এলাকাবাসীরা তাদের বাড়িতে ছুটে আসে এবং চুরাইবাড়ি থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ওসি সমরেশ দাস দলবল নিয়ে সেখানে উপস্থিত হন এবং তদন্ত করার সময় দেখতে পান ডাকাতরা তাদের ব্যবহৃত একটি টর্চ লাইট, একটি গামছা ও একটি জ্যাকেট ফেলে যায়। সেগুলি পুলিশ নিয়ে আসে থানায়। পরদিন অর্থাৎ শুক্রবার দুপুরে গৃহবধূ সম্পূর্ণ ঘটনা লিখিত আকারে জানায় চুরাইবাড়ি থানায়। বর্তমানে পুলিশ ডাকাতির সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করছে। এদিকে এই ঘটনার সময় গৃহবধূর স্বামী অর্থাৎ মনিলাল নাথ বাড়িতে ছিলেন না, তিনি কর্মসূত্রে মেঘালয়ে রয়েছেন। চুরাইবাড়ির প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। সকাল 2:30 থেকে 3টার দিকে আমাদের লক্ষ্মীনগর এলাকায় মনিলাল নাথের বাড়িতে থাকেন না, মেঘালয়ে কাজ করেন সিমেন্টের ফ্যাক্টরিতে। ওনার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তো প্রাথমিক আমরা যেটা জানতে পেরেছি, তখন বাড়িতে ওনার মিসেস এবং 2 বাচ্চা ছিল। দরজাটা বাইরে থেকে খুলে দিয়ে ভেতরে ঢুকেছে চুর। তখন এলাকায় ইলেকট্রিসিটিও ছিল না। বাড়িতে ঢুকে ক্যাশ টাকা আনুমানিক 7 থেকে 8,000 বাড়িতে রাখা ছিল এবং কিছু রূপা এবং স্বর্ণের কিছু স্বর্ণালঙ্কার ওরা নিয়ে ভেঙে গেছে। কাউকে শনাক্ত করা যায়নি। বাড়ির ওনার স্ত্রী মনিলাল নাথের স্ত্রী বলছেন যে তাদের নাম হচ্ছে অঞ্জনা দেবী। বলেছেন যে একজনের মুখে কালো কাপড় বাঁধা ছিল আর অন্ধকারের জন্য মানে ওদেরকে কিছু শনাক্ত করে দেখতে পারেনি পরিষ্কার করে। কতজনের দলটা ছিল স্যার? 2 জনই ছিল বাড়িতে, শনাক্ত করা হয়নি কাউকে। দরজা ভাঙ্গি আমরা খুলতে পারি না। যখন গড় ঢুকছে তখন দেখতে আমরা চিৎকার করছি, চিৎকার করতে না খবর মারছে, নাকে মারছে কি গড়ি নাইলে রড দুটো মধ্যে একটা কিচ্ছু ঘুষির চিহ্ন। কয়জন ঢুকছিল? 2 জন। মানে কি ভাঙ্গা ঢুকছিল? দরজা না জানালা? জানালা ভাঙ্গা ঢুকতে পারছে না, এবারে দরজা ভাঙছে। তোমরা না শুনছি না। নিচে কিতা কিতা? নিচে তো স্বর্ণের রূপার যা ছিল সব কিছু। আর টাকা টাকা কত নিচে? টাকা 7-8,000 মতো রাখা। আর স্বর্ণের কিতা কিতা নিচে? স্বর্ণের 3 জোড়া খানের, আমার খান থেকে 1 জোড়া নিচ্ছে আর 2 জোড়া আমার লোকারে আছে। 3 জোড়া খানের, একটা স্বর্ণের আংটি, ছেলেরার আংটি আর 1 জোড়া চুড়ি আর 2টা নাকে, 2 হলো স্বর্ণের আইটেম। আর রূপার জিনিস মেয়ের নকুর, আমার নকুর, হাত বাট্টা, ব্রেসলেট, হাতের শিকল, আংটি, রূপার 7টা। ঘরে আর কেউ আসিল না তখন? না, আমরা 3 জন আসছিলাম। আপনার সন্তান আর আপনি? করছি ভাষা কোনো নেই আপনার? লক্ষ্মীনগর। কত নম্বর ওয়ার্ড?